একটা সময় আতঙ্কের অন্যতম নাম ছিল পুলিশ, কিন্তু এখন ঘটছে ভিন্ন এক ঘটনা। রাজধানীর উপকণ্ঠের এক থানার ওসি বলেন, মানুষের মধ্য থেকে পুলিশের ভয় কেটে গেছে। তুচ্ছ কারণেও মানুষ পুলিশের উপর আক্রমণাত্মক আচরণ করে, ফলে টহলে যেতে চান না দারোগারা। বিশেষ করে গভীর রাতে দারোগাদের বকাঝকা করে, এমনকি শাস্তির ভয় দেখিয়েও টহলে পাঠানো যায় না। চট্টগ্রাম রেঞ্জে কর্মরত এক পুলিশ পরিদর্শক বলেন, 5 আগস্ট বা তার আগে জুলাই আন্দোলনে যেসব পুলিশ সদস্য মারা গেছেন বা আহত হয়েছেন, ওইসব ঘটনায় মামলা হয়নি। আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু চট্টগ্রামের একজন ওসিকে দিন দুপুরে শত শত মানুষের সামনে প্রকাশ্যে হামলা করে মারধর করা হলো। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, অথচ কারো বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিকটিম ওই পুলিশ সদস্যকে হাসপাতালেও দেখতে যাননি। বিষয়টি খুবই দুঃখজনক। এভাবে রাজধানী ও রাজধানীর বাইরে বেশ কিছু থানার ওসি, এসআই সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, পুলিশ এখনও নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে তারা টহল ও তল্লাশিতে যেতে অনীহা প্রকাশ করছে। মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার অভিযানে যাওয়ার ঝুঁকি নিতে চাচ্ছেন না তারা, আবার অনীহা আদালতে সাক্ষ্য দিতে। অনেকে নানা অজুহাতে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না। বিশেষ করে যারা গত 15 বছর বিভিন্ন থানায় কর্মরত ছিলেন, তারা ওই এলাকায় সাক্ষ্য দিতে যেতে ভয় পাচ্ছেন। এতে করে স্থবিরতা দেখা দিয়েছে রুটিন পুলিশিংয়েও, যার সুযোগ নিচ্ছে নানা শ্রেণীর অপরাধী চক্র। এক পরিদর্শক বলেন, এসআই ও ইন্সপেক্টরদের অনেকেই নিরাপত্তা নিশ্চিত নয়, বিধায় আদালতে সাক্ষ্য দিতে যাবেন না বলে অনেকটা নীতিগত সিদ্ধান্ত নিয়েই রেখেছেন। এক্ষেত্রে যদি চাকরি ঝুঁকি থাকে, তাও তারা নিজ নিজ অবস্থানে অনড়। বিশেষ করে গত 6 জানুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে বেধড়ক মারধরের পর কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়টি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের চরমভাবে হতাশ করেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে পুলিশ লাঞ্ছিত হয়েছে, সেগুলোরও বিচার হয়নি বলে তারা অভিযোগ করেছেন। গত 6 জানুয়ারি চট্টগ্রামে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দিনের উপর বর্বরোচিত হামলার পর তীব্র ক্ষোভ জানায় নন ক্যাডার পুলিশের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। তারা ওই হামলার বিষয়টি পুলিশ বাহিনীর মনোবলের উপর বড় আঘাত হিসেবে আখ্যা দেন। সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হকের দেওয়া বিবৃতিতে বলা হয়, নেজাম উদ্দিনের শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা এবং চড়থাপ্পড় ও কিল ঘুষি মারার ঘটনায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের মনে গভীর বেদনা তৈরি হয়েছে। একজন পুলিশ অফিসারকে এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় এবং ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য। ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা সব নাগরিককে আহ্বান জানাচ্ছি, আইন নিজের হাতে তুলে না নিয়ে যে কোনো অসন্তোষ বা অভিযোগের ক্ষেত্রে আইনানুগ পদ্ধতি অনুসরণ করুন। এ ধরনের ঘটনা সরকারি কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা নষ্ট করে এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। সরকারি কর্মকর্তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। নিজামুল ইসলামের রিপোর্ট, আগামী সকাল।